করে দিনের মসজিদে মাদ্রাসার মহব্বতে এক জায়গায় বসিয়া দিন পড়ার সুযোগ দান করছেন, শোনার সুযোগ দান করছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়া দু একটি কথা বলার চেষ্টা করি, আল্লাহ অভিজ্ঞতা করে। বর্তমান যুগে অনেক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ছোট বড় শিশুদের জন্য বড়দের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এর সত্ত্বেও আমার মনে তালিমুল কোরআন নামে আরেকটা সিলেবাস আরেকটা প্রতিষ্ঠানের প্রয়োজনটা কি? এখন দুনিয়ার মধ্যে মানুষ যে স্তরের হোক না কেন, একেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে একজন গলাম পর্যন্ত শিল্পপতি থেকে নিয়ে একেবারে প্রত্যেকের একটা বড় আশা থাকে আমার একটি ছেলে সন্তান এবং সেটাকে খুব তার জন্য ধন্য মনে করে এবং সেটা তার যেভাবে যে অবস্থায় আছে না কেন সেটা সন্তানের বড় উল্লাস করে। যে বড় একেবারে 100 তলা বিল্ডিং এ থাকে একটা ছেলে সন্তান জন্ম হলে একটা উল্লাস করে, একজন যুক্তির মধ্যে পথের মধ্যে থাকে সেও তার সম্মান দিয়ে এরকম একটা তার অনুযায়ী সে একটা উল্লাস করে। কেন প্রত্যেকে মনে করে কথা যে আমার ছেলে সন্তান এগুলো আমার খুশি এবং আমার পরে আমার সব কিছু দেখতে বলা আমার দেখাশোনা করতে বলা হবে, এরকম আশাবাদী হইয়া সবাই নিজের ছেলে সন্তানকে লালন পালন করে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের মধ্যে এই উদ্দেশ্যই লালন পালনকারীরা 4 ভাগে বিভক্ত। এই 4 ভাগের থেকে 3 ভাগ 3 শ্রেণী এরা তাদের উদ্দেশ্য করতে সফলকাম হয় না, এক শ্রেণীর সফলকাম। যেমন দেখেন ডক্টর একবার সে লেখাপড়া করতে গেছে লন্ডনে, ওখান থেকে সংবাদ পেয়েছে তার মাথা মৃত্যুবরণ করছে। তখন সেখান থেকে উনি বলতেছেন এই কথা, कौन अब होगा वतन में आह मेरा इंतजार, कौन अब होगा वतन में आह मेरा इंतजार, कौन मेरा खत न आने से रहेगा बेकरार, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, जब तेरी खिदमत के काबिल मैं हुआ तू चल बसी। हे আমার আম্মা, আমার জন্য ঘরের মধ্যে আপনি ছাড়া ছটফট করনেওয়ালা আর কেউ নাই। এতদিন একটা গোস্তের টুকরা যখন মুখে দেওয়ার জন্য উঠেছেন, তখন সাথে সাথে 2 চোখের পানি টপ টপ পড়িয়া বললেন আমার একবারে মুখে খেতেছে। আম্মা বাহিরের থেকে কোনো লোক আসার সময় হাতের দিকে তাকায় থাকতেন আমার একবারে কোনো চিঠি নিয়ে আসতেছে কিনা। আজকে আম্মা আপনি দুনিয়ার থেকে চলে গেলেন, আমার জন্য ঘরে এরকম অপেক্ষা করলে চটপট করনেওয়ালা তোমার কেউ নাই। হে আমার আম্মা, আপনার পুরো জীবনটা আমার খেদমত করতে করতে শেষ করে দিয়েছেন। যখন আপনার খেদমতের উপযোগী আমি হয়েছি, আপনি দুনিয়ার থেকে চলে গেলেন। কোন হোগা ওতন মে आह मेरा इंतजार, कौन मेरा खबर आने से रहेगा बेकरार, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, जब तेरी खिदमत के काबिल मैं हुआ तू चल बसी।
তাহলে মাতা পিতার খেদমত করার আগে মাতা পিতা দুনিয়া থেকে চলে যায় এক শ্রেণী এরা যে উদ্দেশ্য লালন পালন করছে ওটা পুরা হয় না। আর শ্রেণী আছে যে মাতা পিতার খেদমত করার উপযুক্ত হয়ে যায়, খেদমত করার আগে ছেলে সন্তান দুনিয়া থেকে চলে যায়, এরা সফল কাম হয় না। আর শ্রেণী আছে আমাদের সমাজের মধ্যে বাস করে যারা মাতা পিতাও আছে, ছেলে সন্তান আছে, কিন্তু একজনের সুখ শান্তি আরেকজন দেখার সুযোগ লাভ করে না। আছে না আমাদের সমাজে একসাথে? তাহলে এই তিন শ্রেণী সফল কাম হয় না। আলহামদুলিল্লাহ এক শ্রেণী আছে যারা মাতা পিতা ছেলে সন্তানকে নিয়ে সুখে শান্তি জীবন করতেছে, আর ছেলে সন্তান মাতা পিতাকে মাতা পিতার মুখের দিকে একবার আদর আর মায়ের সাথে দেখিয়া 100,000 সওয়াব দিতেছে। সুবহানাল্লাহ। তাহলে যেভাবে দুনিয়ার মধ্যে ছেলে সন্তানকে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে লালন পালন করিয়া 3 প্রকার এরা সফলতা অর্জন করে, এক প্রকার সফলতা অর্জন করছে। যদি ছেলে সন্তানকে যদি আখিরাতের জন্য যোগ্য করিয়া বানাতে পারে তাহলে সেখানে 100% সেই সফল কাম হয়ে যাবে। যেমন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিসের সওয়াব কিয়ামত পর্যন্ত তার উপর বসতে থাকে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা যদি নেককার সন্তান দুনিয়াতে রাখে দেয়, যখন ওই নেককার সন্তান তার জন্য দোয়া করে তার কবরে সওয়াব বসতে থাকে। এমনকি একটা ঘটনা হাদিসের মধ্যে আছে, বনি ইসরায়েলের এক লোক তার কবরে আযাব হইতেছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবকে বন্ধ করে দিয়েছে। ফেরেশতা জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তির আযাব কেন বন্ধ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়া থেকে আসার সময় একেবারে ছোট একটা শিশু রেখে আসছে, আজকে তার গুলি পড়ছে, মাথ পড়ছে, তার মা তাকে নিয়ে একটা হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুরের মুখে মুখে এই ছোট বাচ্চাটা বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার ফেরেশতারা, আমার বান্দার যে মাসুম শিশুরা হুজুরের মুখে মুখে আমি আল্লাহকে রহমান আর রহিম দয়াশীল বলতেছে, আমার লজ্জা লাগতেছে তার বাবার কবর আযাব দেওয়া সেটা আযাব বন্ধ করে দিয়েছি। তাহলে দেখেন ছেলে সন্তান অনেক ঘটনা আছে। দ্বিতীয় নম্বর, আওসাদাতুন জারিয়াতুন। দুনিয়াতে কোন প্রচলিত সত্তা রেখে গেছে, মাদ্রাসা বানিয়ে দিছে, মাদ্রাসা বানানোর শরীক হয়েছে, জায়গা দিছে, মসজিদ বানিয়ে দিছে, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য রাস্তাঘাট বানিয়ে দিছে। যতদিন এগুলো চলতে থাকবে এতদিন তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। দ্বীনের ইলম, কোরআন হাদিসের জ্ঞান রেখে গেছে, যতদিন এটা দুনিয়াতে চলবে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে আমাদের ছেলে সন্তান কিন্তু আমরা যেমন এক হাদিসের মধ্যে আছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মানে চলবে, হারামকে হারাম মানে চলবে, কোরআনের প্রসার করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। তার পরিবার পরিজন, তার মাতা পিতা, তার উস্তাদ, তার সাহায্যকারীদের মধ্যে কমপক্ষে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে গুনার কারণে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ সুযোগ দান করেন। সে বলবে, আল্লাহ ওই জান্নাতে যাব না, যে জান্নাতে গিয়ে আমার মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বড় বোন, চাচা দাদা, আমার উস্তাদ, আমার সাহায্যকারীদেরকে পাবো না। আমাকে দিতে চাইলে তাদেরকেও দিতে হবে। আল্লাহ নিজের প্রিয় বান্দা যার জন্য একবার ফয়সালা করে দিয়েছে তার কাম বন্ধ করবে না, তার সুপারিশে এদেরকে জান্নাত দিয়ে দিবে। এইভাবে আরো কি আছে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজ্জান ইয়াওমা
القيامة زوره أحسن من زور الشمس في بيوت الدنيا لو كانت فيكم وما ظنكم بالذي عمل بهذا যে কোরআন পড়বে কোরআন মোতাবেক আমল করবে আল্লাহ নবী বলেন তার মাতা পিতাকে কিয়ামতের দিন এমন দুটি সম্মানে তাজ টুপি পরিধান করাবে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন এই সূর্য যেটা সারা পৃথিবীকে আলোকিত করতেছে এই সূর্যকে আমি যদি একটি ঘরে আবদ্ধ করে দেওয়া হয় সেই ঘরটি কতটুকু আলোকিত হবে আল্লাহ নবী বলেন কোরআন পড়নেওয়ালার মাতা পিতার মাথার টুপির আলোতে বিশাল কিয়ামতের মাঠ সেই ঘরটি থেকে বিশাল সুবহানাল্লাহ এরপর আল্লাহ নবী বলেন যদি তার মাতা পিতাকেই সম্মান দেয় তাকে কি সম্মান দেবে তোমরা ধারণা করো তাহলে এখন আমাদের আখিরাতের কামাই হলো কিনা আমার ছেলে সন্তান যদি আখিরাতের উপযোগী বানাতে পারে আমার জন্য ওটা কামাই হলো কিনা হলো ইউকালু লিসাহিবিল কোরআন তাকে কি দিবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কোরআন ওয়ালাকে বলবে তুমি কোরআনের একটি আয়াত পড়ো বেহেশতের একটি তালাতে চড়ো যেখানে তোমার আয়াত শেষ সেখানে তোমার বেহেশত শেষ মতান্তরে কোরআনে 6666 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন ওয়ালাকে কমপক্ষে 6666 তলা বেহেশত দান করবে এখন আখিরাতের কামাই হলো কিনা হ্যাঁ এতটুকু আমরা বুঝার পর আমাদের এই কথা বোঝা লাগতেছে আমাদের মুসলমানদের দেখা গেছে এক সময় সকালবেলা 1-1.5 ঘন্টা কোরআন পড়িয়া প্রতি ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো মক্তবে পড়িয়া তারপরে স্কুলে যেত কিন্তু যুগে যুগে এমন একটি পরিবেশ বা পদ্ধতি হয়ে গেছে এখন সকালে সকালে ছেলেদেরকে কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানে নিয়ে আরো কিছু দেখা গেছে যে হুজুর আমার ছেলের লেখাপড়া এখন বাড়ি হয়ে গেছে সপ্তাহে একদিন আসবেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য শুক্রবার তাহলে কোরআনের শিক্ষার থেকে মুসলমানের ছেলে মেয়েরা বঞ্চিত হয়ে যাচ্ছে অথচ সেই কোরআন আমাদের সবকিছু ভাই আল্লাহওয়ালা ওনারা চিন্তা করলেন যদি আমরা এই কোরআন এই হাদিস এই মাসআলা তার সাথে বাংলা অঙ্ক ইংরেজি অন্য প্রতিষ্ঠান থেকে আমরা যদি আরো উন্নত করে যদি সিলেবাস বানাইয়া শিক্ষা দিতে পারি তাহলে আমাদের মুসলমানের ছেলে সন্তানরা যেভাবে বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে পারদর্শী হবে সাথে সাথে কোরআন হাদিস এগুলো শিখবে এরপরে যার কুমার আছে সে আলেম হাফেজ হবে আর যে চায় মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার মন্ত্রী প্রেসিডেন্ট হবে আমাদের তো এগুলো প্রয়োজন আছে তাহলে আল্লাহওয়ালা হইয়া এগুলো হবে আল্লাহওয়ালা হইয়া সে প্রেসিডেন্ট হবে আল্লাহওয়ালা হইয়া মন্ত্রিত্ব করবে আল্লাহওয়ালা হইয়া ডাক্তারি করবে আল্লাহওয়ালা হইয়া ইঞ্জিনিয়ার করবে তাহলে দুনিয়ার সুখের জিন্দেগি আখিরাতের মধ্যেও জান্নাত পেয়ে যাবে সেই উদ্দেশ্য নিয়ে এই জাগতিক শিক্ষা এবং আমাদের কোরআন হাদিসের শিক্ষাকে সমন্বয় করিয়া এমন একটা পদ্ধতি বের করা হয়েছে আপনারা হয়তো দেখছেন অবশ্যই যে বর্তমান অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখায় পড়ায় অনেক উন্নত মানের শিক্ষা এগুলোকে দেওয়া হয় যেমন ডক্টর একবার বলছেন तेरा न कर सका मुझे जलवाए दानिशे फेरम सुरमाते आँख में मेरे खाक मदीना दूर रसूल আমি লন্ডন গেছি বিরাট গেছি কোনো পরিবেশ আমাকে নষ্ট করতে পারে নাই যেহেতু আমি বাল্যকালে আমার চোখের মধ্যে আমার মাতা পিতা মদিনার মাটির সুরমা দিয়েছিল অর্থাৎ নবীর শিক্ষা আমাকে নবীর সুন্নাত শিক্ষা দিয়েছিল যার কারণে কোনো পরিবেশে আমাকে নষ্ট করতে পারে না আমাদের ছেলে সন্তানকে যদি আমরা খুশি কাছে থাকা অবস্থায় আল্লাহর পরিচয় করে দিতে পারে কোরআন শিক্ষা দিতে পারে তার মধ্যে হাদিস প্রয়োজনীয় হাদিস শিক্ষা দিতে পারে তার নামাজ শিক্ষা দিতে পারে পাঠ্যবিত্রিত শিক্ষা দিতে পারে তার সাথে আমরা বাংলা অঙ্ক ইংরেজি যেগুলো আমাদের জাগতিক শিক্ষার প্রয়োজনীয় এগুলো আমরা দিতে পারি তাহলে আমরা
এই ছেলেটা এমন যোগ্য হবে ইনশাআল্লাহ সেই মৃত্যুর সময় কলমা পড়িয়া পড়িয়া দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। এবং আমি যখন মারা যাব, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মারা যাওয়ার সময় তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। তো আমার ছেলে আমার পাশে বসিয়া বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত ইনশাআল্লাহ। এবার তাদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করবে আল্লাহ সারা দিনের সমস্ত সমস্যা তার সমাধান করবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন সাদরান নাহারে বুঝিয়া খাওয়াইলহু। আমার ছেলে সে চাকরিতে চলে যেতেছে, সকালে চাষাবাদ করতে যেতেছে, বসিয়া পড়ার সময় নেই, তাকেই নুরানি মাধ্যমে তার সূরা ইয়াসিন মুখস্থ করে দিতেছে। সেই ওখানে গাড়িতে বসিয়া বসিয়া পড়বে আল্লাহ তার সমস্যার সমাধান করবে। সুবহানাল্লাহ। তাকে সূরা ওয়াকিয়া মুখস্থ করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার করে কোনো অবমাননা আসবে। সূরা মুলুক কেশার উপর তেলাওয়াত করবে তখন তাই সে কবর আযাব থেকে মাহফুজ থাকবে, কবর আযাব তার হবে না। তাহলে এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর ৯৯টি নাম তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আর হাদিস শরীফের মধ্যে আছে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ৯৯ ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর জন্য ৯৯টি নাম আছে, যে মুখস্থ করবে সে জান্নাতে দাখিল হবে। তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। জানাজার নামাজ, খুতবা, বিভিন্ন দিনের আমাদের প্রয়োজনীয় সব জিনিস আজকে আমরা অনেক বড় বড় শিক্ষিত হয়েছি, কিন্তু বাপের জানাজার নামাজটা পড়ার জন্য দোয়াটা জানে। আর আমার ছেলে সে মন্ত্রী হবে, এই নুরানি পড়নাওয়ালা, সে আমার জানাজার নামাজ সে পড়াতে পারে। সে আমার মন্ত্রী সভার মধ্যে খুতবা পাঠ করিয়া সে জুমার নামাজ পড়াতে পারে। আর এইরকম যোগ্যতা আসছে। তার সাথে সাথে দেখেন তাদেরকে বিভিন্ন স্তরের বিভিন্ন স্থানে নবী যে সমস্ত দোয়া পাঠ করছেন এগুলো শিখতে দেওয়া হয়। এক একটি দোয়ার কি লাভ একটা আমি আপনাদের সামনে দিই। যেমন একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসা ছিলেন। হঠাৎ করে একজন লোক এসে বলে, হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার ঘর জ্বলে যাবে। তিনি বলেন আমার ঘর জ্বলবে না। দ্বিতীয় ব্যক্তি আসি বললেন প্রতিজনকে এরকম উত্তর দিচ্ছে। চতুর্থ ব্যক্তি আসি বলেন, হুজুর আগুন জ্বলতে জ্বলতে আপনার ঘর পর্যন্ত আসছে, আগুন নিভে গেছে। এখন একাধিক মানুষ সবাই আসি বললেন আপনার ঘর জ্বলে যাবে, বলতে পারেন আমার ঘর জ্বলবে না, নিশ্চয়ই ওনার কোনো কাজ সাজি আছে। আমরা হলে যত বড় বুজুর্গ হোক না এটা বলতাম, নিশ্চয়ই ওনার কিছু আছে, ডিপেন্ডে দিলে বের হবে। আর উনি ওনার কাছে আসতে জিজ্ঞেস করছেন একাধিক, হুজুর আমরা একাধিক লোক আসি বললাম, আপনি কেমনে বললেন আপনার ঘর জ্বলবে না? তিনি বলেন আমার দেখা, তোমার দেখা, সমস্ত পৃথিবীর দেখা, মানুষের দেখা ভুল হতে পারে, আল্লাহর নবীর কথা ভুল হতে পারে না। আল্লাহর নবী বলছেন সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা রাব্বুল আরশিল কারীম, মাশাআল্লাহ ইয়াকুনু মা লাম ইয়াশা' ইয়াকুনু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা qad ahata kulla shay'in 'ilma। اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। সকালবেলা ঘর থেকে বের এসে যে এই দোয়াটা পাঠ করে বের হবে, আল্লাহর নবী বলেন সারাদিন তারপরে কোনো মুসিবত আসবে না। আমি তো আজকে সেই দোয়া পাঠ করে বের হয়েছি, সেই জন্য তোমাদের দেখা ভুল হতে পারে, আল্লাহর নবীর কথা ভুল হতে পারে না। এরকম দোয়াগুলো তাদেরকে শিখতে দেওয়া জরুরি হাদিস। আল্লাহ নবী বলেন আমার উম্মতের যে ব্যক্তি আমার 40টি হাদিস ইয়াদ করে আমার উম্মতকে পৌঁছাবে তার জন্য ওয়াজিবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হবে। তাদেরকে এই নুরানি মক্তবের মধ্যে 70টি হাদিস মুখস্থ করে দেওয়া হয়। এইভাবে এগুলোর সাথে সাথে আরবি কোরআন লিখতে পারতেছে, ব্যাকরণ সহ কোরআন পাঠ করতেছে। আবার বাংলা অঙ্ক ইংরেজি হয়তো আপনারা দেখছেন ক্লাস 2-3 ছাত্রদের লেখা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের, এবার ক্লাস 9-10 ছাত্রদের লেখার থেকে খুব সুন্দর ইংলিশ লেখা বলেন, বাংলা লেখা বলেন। এই অবস্থায় যদি আমরা
তারপরেও যদি আমাদের ছেলে সন্তানকে আমরা সেই কোরআন শিক্ষা দিতে না পারি তাহলে ওই কথার মতো হবে এই রাস্তান কিসমতরা সসুদাজরা বুরে কামল এই রাস্তান কিসমতরা সসুদাজরা বুরে কামল হিজরত আব হাইওয়াত নবী আলাদ সিকান্দাররা যে হতভাগা তার জন্য হিজরা রাস্তার মতো পথ প্রদর্শক পাইলেও আবু হায়াত হতে পারে। আমাদের এত সুযোগ থাকার পর আমরা যদি আমাদের ছেলে সন্তানকে নাতিপুতিকে এই সমস্ত প্রতিষ্ঠানে দিয়ে জাগতিক শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষাগুলো যদি আমরা শিক্ষা দিতে না পারি আমাদের মতো হতভাগা কেউ। দেখেন আরো একটু কথা, যেমন আমরা সালাম দিই, সালাম বিনিময় করি, আমাদের বড় ইসলামের এটা বিধান। আফসোস সালাম, বেশি বেশি সালাম দিই। আমরা সালাম কেমন দিই? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। দিনা না বলেন, হ্যাঁ এটা আরো বেশি শিক্ষিত সমাজের সালামের কি মানে? যাই বলুন স্যারকে আসসালাম আলাইকুম, মানে কি স্যার আপনি মরে যান। ঈদের দিন যায় শাশুড়ি বলতেন সালাম আলাইকুম, মানে কি শাশুড়ি আপনি মরে যান, আব্বা আপনি মরে যান। রাগ করে আমার কথা আসসালামু আলাইকুম মানে সালাম মানে মৃত্যু। এক ইহুদি আসলে আল্লাহ নবীকে বলছে আসসালামু আলাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা থেকে শুনে হলো আল্লাহ অভিশাপ হতো লানত হতো তোমার। আল্লাহ নবী বলেন তুমি বলিও না বলে আমি বলে দিছি। কি বলছে? এই বলছে তো আল্লাহ নবীকে আসসালামু আলাইকুম, হ্যাঁ অর্থাৎ এইভাবে আপনি মরে যান। আমি বলছি ওয়ালাইকুম, এটা তুমি তোমার উপর হোক। আমরা কি বলি আসসালামু আলাইকুম, শাশুড়ি আম্মা আপনি মরে যান। শাশুড়ি আম্মা বলে ওয়ালাইকুম আসসালাম, জামাই আপনি মরে যান। আসল শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলার কারণে কত পার্থক্য হয়ে গেল। এখন নুরুলের ছাত্ররা দেখেন তো সালাম দিতে। তারপর আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে হুজুর আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া একজন মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আসল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা করতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া একজন মাবুদ আছে। নাউজুবিল্লাহ। নাসিকের কারণে, নাসিকের কারণে। সেই জন্য ভাই এরকম অনেক এগুলো সহিহ সূত্রভাবে পড়ানো হয়। ভাই আমাদের ছেলে সন্তানকে এই নুরানি মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এই মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সব বাইতুল্লাহ শরীফের শাখা। কিসের শাখা? বাইতুল্লাহ শরীফ। কিয়ামতের দিন সব বাইতুল্লাহর সাথে যায় মিলে যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে যত কোরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, ইলমের প্রতিষ্ঠান আছে এগুলো সব বাইতুল রাসূল, রাসূলের ঘর। কারণ সর্বপ্রথম আল্লাহর নবী প্রথম মাদ্রাসা বানাইছেন দারে আরকম মক্কার মধ্যে। দ্বিতীয় নম্বর মদিনার মধ্যে সুফাতুল ইসলাম। এইভাবে হইতে হইতে দেখেন ভারত উপমহাদেশ যখন ইংরেজরা আসিয়া ক্ষমতা দখল করছিল তখন 445 জন উলামায়ে কেরাম মেহনতে ভারত উপমহাদেশের মধ্যে 13 লক্ষ মুসলিম মাদ্রাসা বানাইছে। ইংরেজরা এগুলো সব উৎখাত করছে। 14,000 উলামায়ে কেরামকে চাঁদিনের চোখ থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুধারে ফাঁসি দিয়েছে। আমি দরিয়ার মধ্যে ছাড়াই পেঁচায়া বাঁধিয়া গুলি গুলি করে দরিয়াতে ফেলেছে আর রক্ত না পারে। শুকুরের ছামড়া বেড়াইয়া তারপর ওইখানে আগুন দিয়া পেট্রোল দিয়া জ্বালাইছে। এরপর হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরসার দাওয়াত কর্মের সাথে সাথে ইংরেজ হটাও আন্দোলন করতে করতে হযরত শাহুল আরব আল আজম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি 35,000 উলামায়ে কেরামের শাহাদাতের মাধ্যমে
রক্তর বন্যার মাধ্যমে এই দেশ থেকে ইংরেজ ঘটায়া ভারত উপমহাদেশকে স্বাধীন করছে। স্বাধীন করার পর তিনারা পরামর্শ করলেন শুধু এতটুকু যথেষ্ট না, আমরা মাদ্রাসা দিয়া বড় বড় আলেম তৈরি করিয়া প্রত্যেকটি প্রত্যঞ্চলে আমরা যদি পাঠাই দিই, তাহলে ওনাদের মাধ্যমে মানুষ দিন পাবে, ঈমান পাবে, মজবুত হবে ইসলামের উপর। তখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ করে। সকালে বৃত্তি দিবে, রাত্রে স্বপ্ন যুগে ওই প্রতিষ্ঠাতাগুলোর মধ্যে মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ দেখতেছে, আল্লাহর নবী বলতেছেন, এই শাহ রফিউদ্দিন, যেখানে আপনারা বৃত্তি দেওয়ার জন্য ঠিক করছেন ওইখানে না, আমি লাঠি দিয়ে যেখানে আগ দিতেছি সেখানে প্রথম ঘরটি বৃত্তি করো। সকালবেলা দেখতেছে বাস্তব ক্ষেত্রে ওইখানে একটা লাঠির আগ। তাহলে প্রথম ঘর মাদ্রাসা দারে আল-কওম মক্কাতে, সুফাতুল ইসলাম মদিনাতে, ভারত উপমহাদেশের স্বপ্ন যুগে আল্লাহর নবীর অঙ্কনকৃত সেই মাদ্রাসা দারুল দেওবন্দ মাদ্রাসা। সেই দারুল দেওবন্দ মাদ্রাসা থেকে একটা একটা হইতে 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 শুধু বাংলাদেশের মধ্যে তার 34 বছর পরে দারুল হাটহাজারী চট্টগ্রাম, তার থেকে আরেকটা হইতে এখন বর্তমান বাংলাদেশের বুকে ছোট বড় প্রায় 40,000 মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠা করেছে। আল্লাহ যে দিনের বাতি জ্বালাতে চাইবে, সমস্ত পৃথিবীর আল্লাহর দুশমন সবাই যদি নিবেতে চায় নিবেতে পারবে না। আল্লাহ প্রজ্বলিত বাতিকে নিবের জন্য মুখ দিলে তার মুখ জ্বলিয়ে যাবে, বাতি নিবে। তাই এই মাদ্রাসাগুলোকে বাইতুল রসুল বলা হয়। এই জন্য ভাই এই মাদ্রাসাগুলো আমাদের দিনের বাতি। রাস্তার মুড়ে মুড়ে একটা বাতি থাকলে মানুষ অন্ধকারের মধ্যে চলাফেরা করতে পারে। এই দিনের বাতিগুলো থাকলে আস্তে আস্তে কিছু কিছু কোরআন হাদিস দিন মায়া আমরা মুসলমান দুনিয়া চলতে পারি। সেজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসার সহযোগিতা করা আল্লাহর নবীর ঘরের সহযোগিতা। সুফাতুল ইসলাম আল্লাহর নবীর মসজিদের ওনাদেরকে আল্লাহ নবী বলতেন এখানে 70 থেকে 700 পর্যন্ত ছাত্র থাকে, কোনো বেশি কোনো কম। আল্লাহ নবী তাদেরকে বলতেন তোমরা খাওয়া দাওয়ার ফিকির করিও না, এগুলো ফিকির আমি করবো। আল্লাহ নবীর কাছে যা আসতো খেজুরের টুকরা, এইভাবে আঙ্গুর ইত্যাদি মসজিদ লটকা রাখতো, আর এরা এখানে নিয়ে থাকে। এই জন্য ভাই এই মাদ্রাসাগুলোর জন্য চেষ্টা করা, এলমের চর্চা, এই এলম সৎকারে দাঁড়িয়ে এগুলো আমাদের জন্য খুব জরুরি। এগুলো যখন হবে তখন আমাদের ছেলে সন্তানরা ঈমান বলা হবে, আমরা ঈমান বলা হবে, কোরআন শিক্ষা পাবো। আমরা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা করার জন্য আমাদের ছেলেরা যেমন করতেছে, প্রত্যেক মসজিদের মধ্যে ইমাম সাহেবকে বলেন, নুরানি মাদ্রাসার এখানে একজন বলেন আমাদেরকে একজন শিক্ষক দেন, ডেলি 1 ঘন্টা এশারের পর বা যখন সুবিধা হয় আমাদেরকে পড়ান, 40টা দিন আমাদের কোরআনটা সহি করে দেন, আমাদের নামাজের দোয়াগুলো সহি করে দেন। এইভাবে শিখার চেষ্টা করেন। না হলে ভাই অশুদ্ধ করিয়া বা কারি একরাও কোরআন বা কোরআন ইয়ালামু, অনেকে কোরআন পড়ে কিন্তু অশুদ্ধ পড়ার কারণে কোরআন থাকে অভিশাপ। এই নিজেরাও কোরআন কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা যদি ইয়াদ করে 4 রাকাত নামাজ সহিভাবে পড়তে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আমরা কোরআন তেলাওয়াত করে ঈমান আমাদের বাড়বে, আমাদের আকীদা সহিহ হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই ছাত্রদের প্রথম হাদিস, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদাকে ঠিক করো, অল্প আমল করলে যথেষ্ট হবে। এই জন্য ভাই আকীদা ঠিক করা, শিরিক থেকে বাঁচা। আমার ঈমানের সাথে কোনো অহংকারী আসতেছে কিনা, রিয়াকারী রূপ দেখানো আসতেছে কিনা, কোনো গায়রুল্লাহ পূজা আমার মধ্যে আসতেছে কিনা, চন্দ্র পুজো, সূর্য পুজো, অমুক পুজোগুলো আমার মধ্যে আসতেছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান
صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন যে তার রবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করার আশানে তার জন্য জরুরি সেই শিরিক মুক্ত তৌহিদ যুক্ত ঈমান অর্জন করা এবং সেই সুন্নত যুক্ত বেদাত মুক্ত আমল তার জন্য আমল করা। এই জন্য ভাই প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নতের অনুসরণ করা, প্রত্যেকটি কাজের মধ্যে নবীর সুন্নতের অনুসরণ করা। হ্যাঁ, যে পরিপূর্ণ সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাকে দুনিয়াতে 4টা পুরস্কার দান করবে। একটা হলো তার অবমাননা আল্লাহ দূর করিয়া দেবে, অবমাননা দূর করে দেবে। আরেকটা হলো মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। আরেকটা হলো নেককার দিনদারদের অন্তরে তার মহব্বত সৃষ্টি করিয়া দেবে। একটা হলো বদকারদের দিলে তার ভয় সৃষ্টি করিয়া দেবে। নবীর এক একটা সুন্নতের কত বড় ধাম দেখেন। এক জাহাজের ময়দানে সাহাবায়ে কেরাম কয়েকদিন 2 দিন 3 দিন জাহাজ করছে, কোনো রকম এরা কামিয়াব সাফল্য হয় না। বসিয়া সবাই পরামর্শ করতেছে আমরা রসুলের যুগে একটা উট জব করিয়া সেটা কেটে দিয়ে ঠিক করা হতো যে সময় আগে, এই সময়ের মধ্যে জাহাজ করে আমরা কামিয়াব হয়ে যেত। আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, কামিয়াব হচ্ছে না কেন? কি অভাব? সবাই বলেন আমাদের কোনো সুন্নত ছুটে গেছে কোনো দেখেন? ও একটা সুন্নত ছুটে গেছে, বিশ্বাস করা। সবাই বলে এই সুন্নতটা ধরো, এখন সবাই গাছের ডাল নিয়ে বিশ্বাস করা শুরু করছে। এখন কাবেরা বলে বাবারে এখন আর পারা যাবে না, এখন দাঁত দাঁড়াইতেছে, এখন এরা সবাই দিয়ে ফেলবে, সবাই উড়িয়ে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে। আচ্ছা, সাহাবায়ে কেরামের তো মিসওয়াক করা রাখছে, কিন্তু এই যুগের মধ্যে মিসওয়াক করা ছাড়া মিসওয়াক দেখিয়া কামিয়াব হয়েছে। একটা কথা বলবো, বলেন। একটা তবলিগের জামাত, আমরা তবলিগে জানা না, হ্যাঁ 3 দিন থেকে যত দাঁড়া গেছেন একটা হাত তুলেন, 3 দিন হোক বা তাতে বেশি হোক, জামাত আসলে বর্ষণ যে এরা হাত তুলেন না, মসজিদে জামাত আসছে বর্ষণ করেন মাশাআল্লাহ, সবাইকে কবুল করে। একটা জামাত গেছে আমেরিকাতে, বুঝলেন? ওই কি হয়েছিল, কুয়েত টাওয়ারে হামলা হয়েছিল তার আগে। এখন এই জামাতের মধ্যে আমাদের চট্টগ্রামের 3জন 4জন সাথে ছিল, ঢাকার একজন ছিল। এখন এদেরকে খুব চেক করতেছে, চেক করতে করতে হঠাৎ করে একজনের পকেটে একটা মিসওয়াক দিচ্ছে। দেখার সাথে সাথে এখন এরা তো মিসওয়াক ছিল না, গাছের তাল দিয়ে মিসওয়াক, এরা আমেরিকার ওই সমস্ত যারা ফৌজ আছে এরা ছিল না। এরা বলে এই আসল জিনিস পাওয়া গেছে। চতুর্দিক দিয়ে এরা যেটা কথা বলছে এটা বলতেছে, চতুর্দিক থেকে অস্ত্র করি একদম এটা বাইরে করলে কিন্তু হয়ে যায়, আবার একেবারে তুইয়া সব কিছু একদম তৈরি করে তারপরে বাইর করো, বাইর করছে গাছের দাম বাইর করছে। এটা কি? আমাদের ব্যারেজ, ব্যারেজ করেন না আপনারা? এটা কি ব্যারেজ? এটা মিশর করলে তো চিনবে না। পাগলেরা বলে পাগল দলরা, ওই সমস্ত লোক যারা এই যে গাছের ডালকে ব্যারেজ বলে, এদেরকে না তুমি মনে করছো যে এখানে বড় অস্ত্র নিয়ে এসে আমাদের সাথে হামলা করতে? যা, এদেরকে এখান থেকে রিলিজ দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন নবীর সাহাবায়ে কেরামকে মিসওয়াক করা লাগছে, আর এখানে মিসওয়াক দেখিয়া এখন এরা শক্ত হয়ে গেছে। না আমরা এখানে যাবো না, আমাদের নির্দোষ, আমাদের এদিকে যে কোনো জায়গায় যেতে পারবো, এটা লিখে দেন। আমার বাধ্য হয়ে এরা একটা লিখে দিচ্ছে, বুঝলেন? সেদিন এরা আসার সময়, না আসার সময় এর আগে উইন্ডাওয়ার হামলা হয়েছে, এরা যেখান থেকে এরা নজরদারি করতো, আর আসার সময় এটা ধরছে। তারপর সেদিন এদের এটা দেখতে দেখতে ফ্যাট মেসে গেছে, তারপর ওই লিখে দিছে, সে লেখা নিয়ে আরো ডিমান্ড বেশি হয়েছে। বুঝলেন না? বুঝলেন? এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি এই জমানার উম্মত সাহাবায়ে কেরামের মতো সে আমল করে, তাদের থেকে 10 গুণ থেকে 50 গুণ আল্লাহ সাহায্য তাদের বেশি হবে।
এই জন্য প্রত্যেকটি কাজ সুন্দর মোতাবেক করার চেষ্টা করি। নবী প্রত্যেকটি দেখেন এক একটা জিনিস আজকে এখন বললেন আমরা যেমন বর্তমান স্বাস্থ্যবিধি আমাদের স্বাস্থ্যবিদগণ আমাদেরকে পরামর্শ করে স্বাস্থ্যবিধি মানি চলাবে ভালো, এটা তো ঠিক করতে হবে, কিন্তু ওনারা তো এখন পরামর্শ দিতেছেন হাতকে ডেলি দ্রুত করো। আমার নবী 1500 বছর আগে বলছে শুধু হাত না, হাতের এই পর্যন্ত ডেলি 5 বার দ্রুত করো। 5 বার উজু করতে 5 বার দ্রুত করতে হবে না, মানে মায়ের শুধু এতটুকু না। হ্যাঁ, আপনি হয়তো এখানে লম্বা জামা গেছেন 60 পা দিলে এখানে হয়তো কাজতে পারে, এই জন্য কি করো ডেলি এই পর্যন্ত 5 বার দ্রুত করো। ভাইরাস তো হয়তো নাকের ভিতরে ঢুকতে পারে, ডেলি 5 বার নাকের ভিতরে পানি দাও করার সময়। মুখও ঢুকতে পারে, সেই জন্য মুখেও খুলি করে পানি দাও। বুঝলেন না? বুঝলেন? মাথার মধ্যে ভাইরাস যেতে পারে, মাথা মুছে দাও, কারণ দুধে গেলে আবার ঠান্ডা লাগে যাবে। আমার নবী তো 1500 বছর আগে বলছেন। বুঝলেন না? বুঝলেন? মাথাকে সবসময় ডাকিয়ে রাখো, মাথা সবকিছু চালাবে যাতে এটা কোনো ভাইরাসে নষ্ট করতে না পারে। তুমি টুপি দাও, আরো পাইলে আরো পাগড়ি মারো। মা বোনদেরকে দুনিয়ার ভাইরাসের সাথে সাথে জাহান্নামের ভাইরাস থেকে বাঁচানোর জন্য বলছে, আরে মাথা চোখ থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত সবগুলো ঢেকে রাখো, সমস্ত ভাইরাস আগের ভাইরাস থেকে বাঁচাবে। এরকম নবীর যদি এক একটা জিনিস চায়, যেমন এক হাদিসের মধ্যে আছে, কোনো পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ দিছে, তখন এই পাত্রটা 5 বার 7 বার দ্রুত করো, শেষবারের মধ্যে মাটি দিয়ে দ্রুত করো। বড় বড় ডাক্তাররা চাইছেন কি ব্যাপার মাটি দিয়ে কেন? কুকুরের লালাতে যে জীবাণু আছে এটা মারার জন্য কোনো মেডিসিনে কাজ হয় না, মাটি মেডিসিন ছাড়া। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিছে সেই কুকুরের মুখ পড়ে সেই পাত্রকে মাটি দিয়ে দ্রুত করে। মানুষের বাথরুমের সাথে এমন সেভাবে বিভিন্ন প্রকারের ওই জীবাণু আছে যেগুলো মাটি ছাড়া মরে না, সেজন্য বলে মাটি দিয়ে ব্যবহার করে। এমনকি অনেক ডাক্তাররা পরীক্ষা করে দেখছেন যে সবসময় মাটি দিয়ে ব্যবহার করবে তার অস্বরূপ হবে না। এরকম নবীর এক একটা সুন্দর শোয়ার সময় ডাইন কাট ফিরে চলবে, কেন বাম পাশে হলো হাট, বাম পাশে হাট, বাম পাশে হয়ে গেলে তখন এদিকে ফুসফুসির একটা চাপ হাড়ে পড়বে, আসলে হাড়টা দুর্বল হবে। এই জন্য ডাইন পাশে শুলে এটা কোনো চাপ পড়বে না, বেশি সুন্দরভাবে তার হাড়টা সবল থাকবে। পানি পান করার সময় এক বুক করে আস্তে আস্তে পানি এক বুক পান করিয়া তারপর আলহামদুলিল্লাহ বলে আর বুক করো, তারপর আর বুক। কেন? ভাত বাজি গেলে অন্য কিছু বাজি গেলে তখন তো পানি দিয়ে ইত্যাদি দিয়ে কি করা হয়, ওটাকে পরিষ্কার করা হয়। আর পানি বাজি গেলে সেটার জন্য তো হাত পানি নেই। এই জন্য আস্তে আস্তে করো। আমার দেখো যে হঠাৎ করে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা বেশি ইত্যাদি অংশ হঠাৎ করে যদি নাকি যেমন একটা আগুনের মধ্যে হঠাৎ করে ঠান্ডা পানি দিলে খুব করে এটা একটা নিভে যায়, এবং তোমার শরীরে ওই পানি গিয়ে হঠাৎ করে সারা শরীরে তোমার আঘাত হতে পারে। এই জন্য একটু একটু পান করিয়া আগে অ্যাডজাস্ট করো। বুঝলেন না? বুঝলাম। অনেকে পুকুরে আমি গেলে এই যে আপনাদের পুরাক নদীতে অনেক করে নামছে গোসল করতে আবার শুরু করে। কেন? পানি ঠান্ডা, মানুষ মনে করে জিনে নিয়ে গেছে, জিনে না, ঠান্ডা। হঠাৎ করে তার শরীরের মধ্যে ঠান্ডা পানিটা তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় নাই, সব অলস হয়ে গেছে, সেখান থেকে উঠতে পারে, অন্য কিছু থাকতে পারে, এরকমও দেখা গেছে। এজন্য বলে যে পানি আস্তে আস্তে মাথার থেকে গোসল করার সময় প্রথম হাত ধো, উজু করো, কুলি করো, পা ধো, এগুলো দিয়া আস্তে আস্তে পানিকে ঠান্ডাকে তোমার শরীরে অ্যাডজাস্ট করিয়া তারপর আস্তে আস্তে উপর থেকে পানি ঢালো। গরম আস্তে আস্তে দিক থেকে চলে আসবে, নাহলে নিচের থেকে উঠিয়া মাথার মধ্যে সব গেলে মাথা হঠাৎ করে কোনো একটা কিছু হওয়া সম্ভব। শরীয়তে ইসলামের মধ্যে আল্লাহ প্রত্যেকটি সুন্নতের মধ্যে একমত আছে। সেই জন্য আমরা প্রত্যেকটি যে সুন্নতকে পরিপূর্ণ আগ্রহে ধরার চেষ্টা করি। প্লেটকে মুছিয়ে খাবো, ভাই অনেক বড় শিক্ষতা আমাদের এখন প্লেটে কিছু লিখে দেওয়া। দেখেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসলিমের মতো সেনাপতির
এখানে মুসলমানের দুধ হিসেবে গেছে, জামা ফাটা, তলোয়ারটা ছিল ভাঙ্গা, দেখতে বেশি শরীরে কোথা দিয়ে গেছে, খাওয়ার নাই দাওয়ার নাই। মুসলমানের দুধ চাইতেছে, মুসলিমের দরবারীরা লালগালি চেপেছিয়া বড় সম্বর্ধনা দেওয়ার জন্য একদম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে যাইতেছেন। তো যাইতে যাইতে উনি এই লাল গালিচের উপর দিয়ে ঘোড়া চালায় যাইতেছে। দরবারে বলতেছে মনে হয় এরকম কাপড় চোপড় নিয়ে সে বাইরের লোক রাস্তার ট্রেন না পায় এখানে আসি গেছে, আমি বাজার দিকে রাস্তার দিকে মানে না, আমি তো মুসলমানের দুধ আসতেছি, আপনি আমি ঘোড়ার থেকে না কেন লাল গালিচে এগুলোর উপর আমার ঘোড়া চালায়, এগুলোর উপর আমার ঘোড়া চালায়। যাইতে যাইতে এখন বুঝতুম যে শেয়ার বসে শেয়ারের পুলিশের সাথে বাঁধতেছে, এখানে বাঁধতেছে এগুলোর সাথে আমার ঘোড়া মানে, এগুলোর মূল্য আমাদের কাছে নাই। আর যখন খানা দিছে তখন খানাকে প্লেটকে মুছি খাইতেছে, হয়তো অথবা একটা বাড়িতে আছে মুসলিম নিচে পড়ছে এগুলো উঠে পরিষ্কার করে খাইতেছে। আর তারপরে বলছেন আপনি বাদশার দরবারে এরকম সেনাপতির দরবারে আসিয়া এরকম মুছি খাইতেছেন আর স্কুল খাইতেছে, এটা দরবার মানহানি। তখন তিনি বলেন আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। শুনবে কবে কি বলবে, এজন্য আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছাড়বো, তা কখনো হতে পারে না, তা কখনো হইবে। তাহলে সুন্নাতের দাম ওনাদের কাছে এরকম ছিল। ভাই প্লেটকে মিশে দেখেন তিরমিজি শরীফে হয় যে ব্যক্তি খানা খাওয়া আপনার প্লেটে কিছু থাকি যাবে সেই খানাগুলো শয়তানে খায়। সুতরাং যে ব্যক্তি প্লেটকে মুছে গেছে প্লেটে তার জন্য দোয়া করে, আয় আল্লাহ যেভাবে এই ব্যক্তি আমাকে শয়তান থেকে রক্ষা করছে তুমি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য মুছি খাওয়া ভাই বাম হাতে না নেওয়া, বাম হাতে না নেওয়া। আর শয়তানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াখুযু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায় বাম হাতে নেয়। আমি শয়তানের বিপরীত করতে হবে। মহিলা হইলে আগে আপনার বসে একসাথে এক প্লেটে খানা খাওয়াটা এটা সবাই পছন্দ করতেন না। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বড় বর্তনের এক আগে খানা খেতেন, কিন্তু এখন জামাতে গিয়ে মাদ্রাসা আসিয়া চারজন পাঁচজন একসাথে বসে খেতেছেন না, অভ্যেস হয়ে গেছে। এখনো আপনি ওই চালিশটা করতে করতে অভ্যেস হয়ে যাবে। আমাদের মুরব্বী আমাদের উস্তাদ আদম মুফতি আদম আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখতাম চা পান করিয়া চাল খাবো মুসি খেতাম। এখন আমরা চা কিছু রাখি দেওয়া লাগে, পাতা খান একটা দুটা খেলে চা পাতা রং খাইতে পারতেছে, পাতা খাইলে আর কি তাছাড়া পাতা না নেবেন। সেই জন্য ভাই আমরা প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নতকে আমরা আঁকড়ে দিই। হ্যাঁ, নিজের পোশাক পরিচ্ছদের মধ্যে সুন্নত। একটা কথা বললে বুঝার চেষ্টা করলে তাহলে অসুবিধা হবে না, নাহলে হয়তো রাগ করবে। আমাদের রসুলের কেউ যদি ব্যঙ্গ করে আমরা তার প্রতিবাদ করি, করি কি করি না? করার ইমানের দাবি। আমার রসুলের কেন ব্যঙ্গ করে? আমি মুসলমান, কিন্তু আমি একটা কথা বুঝতে চাই, আমার রসুলের জীবিত অবস্থায় অনেক রসুলের দুশ্মন কাবারা অনেক প্রকারের ব্যঙ্গ করছে, এখনো আমার রসুলের দুশ্মনরা করতে পারে। হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম লাভলেও হয়তো আল্লাহ তার ইমান রাখে নাই, কিন্তু আমি রসুলের আশেক হইয়া, আমি রসুলের উম্মত হইয়া, আমি রসুলের সবকিছু হইয়া, আমার মাতার অবস্থাটা যদি আমার রসুলের মাতার অবস্থায় না হয়, আমার মুখমণ্ডলটা যদি রসুলের মুখমণ্ডলের মতো না হয়, আমার পোশাক পরিচ্ছদ রসুলের পোশাক পরিচ্ছদ মতো না হলো, আমার খাওয়া দাওয়াটা রসুলের খাওয়া দাওয়ার মতো হইল না, প্রত্যেকটির মধ্যে আমি রসুলকে ব্যঙ্গ করব। তাহলে দুশ্মনে করুক সেটা কিছু আসে যায় না, আমি আপন হইয়া রসুলের দিলে কষ্ট দিতেছি। ও মেরে ভাই, মাফ করে একজন বসে বসে দাঁড়িয়ে আসতেছে, আরেকজন গিয়ে বলে ছাড়া আমি করি, তুমি কি করতেছো? বলছে আমি আমার দাড়ি সাজতেছি, কারো দিন কাটতেছি না, কেন তুমি জিজ্ঞেস করতেছো? তখন সে বলতো তুই দিলে কষি তুমি তোরা আসি, বলে একদিন দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা আসি। তুমি কারো দিল কাটতেছো না, কিন্তু তুমি তো আমার রাসূলের দিলকে কাটতেছো।
আমার রসুল আঘাত পাইতেছে। এজন্য প্রত্যেকটি কাজের মধ্যে আমার রসুলের তরিকা, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা, এটা আমাদের এই মাদ্রাসা, এটা এলামের ফ্যাক্টরি, দ্বীনের ফ্যাক্টরি। এই মাদ্রাসা থেকে এলম শিখাইয়া, এলম তৈরি করিয়া এগুলো এলাকা এলাকা দিয়া পৌঁছাতে হবে। বুঝেন না? বুঝতে হবে। কাপড় তৈরি করে ফ্যাক্টরিতে, তারপর এলাকা এলাকা নিয়ে বেচে। যদি কাপড় যদি ফ্যাক্টরিতে তৈরি যদি এলাকাওয়ালা না নেয়, সব ফ্যাক্টরি বুটনে জমা হয়ে যায়, বলেন ফ্যাক্টরি চলবে? আবার এখানে যদি কাপড় তৈরি না করে এলাকাবাসী কাপড় পাবে? মাদ্রাসা থেকে দ্বীনের ফ্যাক্টরি, এখান থেকে আলেম ওলামা সব কিছু বের করিয়া এখন গ্রামে গ্রামে তবলিগ করিয়া করিয়া পৌঁছাতে হবে। যদি না পৌঁছায় তাহলে এখানে গোডাউন জমা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার এদিকে ট্রেন না হলে ওখানে মাল পাবে না পৌঁছে। এই জন্য মাদ্রাসা দরকার, তবলিগও দরকার। কিসের দরকার? মাদ্রাসা দরকার, কিসের দরকার? তবলিগও দরকার। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার আদরের রাসূল, আপনার উপর যা বর্তমান করা হয়েছে এগুলো পৌঁছান। যদি না পৌঁছান, আল্লাহর প্রদত্ত রেজাল্ট দায়িত্ব আদায় করলেন না, আর পৌঁছালে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে আমাদের মাদ্রাসায় শিখতে হবে, আবার এলাকা এলাকা দিয়ে পৌঁছাতে হবে। এলাকা এলাকা কি করতে হবে? পৌঁছাতে হবে। আবার পৌঁছাতে কেমনে? নিজের মন গড়া পৌঁছালে হবে না। আল্লাহ নবী যেভাবে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস অনুযায়ী। এজন্য আল্লাহ নবী ডিক্লেয়ার করেছেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম হাদাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো। আমার উম্মত যতক্ষণ আমার সাহাবায়ে কেরাম কে ধরে থাকবে, কোনদিন পথভ্রষ্ট হবে না। সাহাবী বলে যারা ঈমান শহীদ আল্লাহর নবী দেখছেন, আবার সেই ঈমান মৃত্যুবরণ করছেন, তাহলে গ্রহণযোগ্য মত অনুযায়ী 110 কেজির পর কোন সাহাবী ছিলেন না। এখন 1500 কেজির পর্যন্ত উম্মত কেমনে চলবে? সেজন্য আল্লাহ নবী দ্বিতীয় একটা ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা ওয়াদ দ্বীন। আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের উত্তরসূরি। আর নবীরা মাল দৌলত ধন সম্পদের উত্তরসূরি বানায় নাই, এরা দ্বীনের উত্তরসূরি বানাইছে। সুতরাং এই উম্মত যতদিন পর্যন্ত উলামায়ে কেরামকে পথ প্রদর্শক না নিয়ে চলবে, এরা সঠিক রাস্তায় থাকবে। এজন্য আমরা উলামায়ে কেরামকে সাথে নিয়ে কোরআন হাদিসের মাধ্যমে একসাথে আমরা যেমন মাদ্রাসা করব, এবার দ্বীনের দাওয়াত তবলিগের মেহনত করব। হবে কি করব না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার সাথে আরেকটা কথা, প্রত্যেকে চেষ্টা করি ভাই আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির কি? প্রথম নম্বর জিকির নামাজ। প্রথম নম্বর জিকির কি? নামাজ। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজকে সবচেয়ে বড় জিকির বলেন। এজন্য নামাজ যাতে আমাদের কাজে না হয়। আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন ঈমানের পরে প্রথম আমল সম্পর্কে নামাজ সম্পর্কে এবং সবচেয়ে উত্তম জিকির হলো তেলাওয়াত কোরআন। আল্লাহ নবী বলেন, আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির কি? তেলাওয়াত কোরআন। তারপর নম্বর জিকির। যে সমস্ত কাজ আমরা জীবিকার জন্য করা লাগে, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের কি আদেশ আছে এগুলো করা, যেগুলো নিষেধ আছে এগুলোতে বাঁচি থাকা। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আইদা উযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা নামাজ শেষ করে আল্লাহ রিজিক তালাশ করো, ফজল তালাশ করো, কিন্তু যেখানে যাবে যাও আল্লাহকে স্মরণ করো, আল্লাহ কি আদেশ আছে তাকে পুরো করো, নিষেধাজ্ঞা থেকে বাঁচাই। আমি বুঝাম কে আজ দুনিয়া জোদাবাস ভারকারে কে বাসিবা খুদাবাস। তার সাথে সাথে জিকির হলো আল্লাহর নবী যে স্থানে যে দোয়া পাঠ করছে সেই দোয়া পাঠ করো।
তার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির। হ্যাঁ, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফীফাতানে ফিল লিসান, সগীরাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করা, এজন্য কমপক্ষে সকালে 300 বার 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার দরুদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার বিকেলে 100 বার। আল্লাহর নবীর কোনো গুণ ছিল না, তারপর ধরে নিন 200 বার আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুণই নেই, আপনি বলেন লা আলা আকুন আবদান শাকুরা। আল্লাহ আমার কোন সবগুলো মাফ করে দিতে, আমি শুকরগুজার বান্দা হব না? আমাদের প্রতি মিনিটে গুণ থেকে খালি না। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি। সবাই ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ করে, যে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে তাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তার 7 নম্বর অর্থ জোহরের নামাজ, ফজরের নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ো, ফজরের নামাজটা পড়ো সামনে সামনে হয়। সামনে সামনে রাত্রে যে সমস্ত ফেরেশতারা ডিউটি করছে এরা ফজর জামাতে হাজির হয়, দিনের বেলা যারা করবে এরা ফজর জামাতে হাজির হয়। রাত বেলা বলবে আল্লাহ তোমার বান্দাকে নামাজে ডেকে আসছি, দিন বেলা বলবে আল্লাহ তোমার বান্দাকে নামাজে ডেকে পেয়েছি। এর সাথে সাথে রাত্রে তাহাজ্জুদ করো। আতালহু রুমি হো রাজি হো বাতালে আদমি আতা জুজআহ সহর গাই। প্রতিদিন রাত্রে পুরাতে আল্লাহ বান্দাকে ডাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও আমার বান্দারা কে আছো, আমার থেকে তুমি নিজে সেটা মিলে দিবি দাও, আমার থেকে সুস্থ হয়ে যাবে আমি সুস্থতা দান করতাম। আলা কাদা যে বান্দা রাত্রে উঠিয়া পুরাতে উঠে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ ডাকের সাথে সাথে আল্লাহর সাথে কথা বলে না। ভাই যে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়বে তাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকাম মাহমুদ কাকে বলে? বুখারীর হাদিসের সাথে 3 পৃষ্ঠা কথা বলে। আমি একটা কথা বলি, আদম সে তা ঈসা নবী নফসি পুকারেঙ্গে সবি এক বলেঙ্গে আহমদ নবী ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত সাহাবা ইয়া নফসি আমার কি উপায় হবে, কি উপায়? একমাত্র আমাদের নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন শফিউল মুরসালিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? এমন করে সহিতে পড়বে, আল্লাহর এমন প্রশংসা করবে যে প্রশংসা পূর্ব কেউ করবে তখন কেউ করবে না। ও আমার হাবিব আপনার মাথা উপরে কিসান সালতুকা যা সারা তা দেওয়া হবে, সুপারিশ করে সুপারিশ কেন কবুল করা হবে। ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আপনার উম্মত যারা শিরক করে, বেদাত করে, যারা কোনো গুনাহ করে তাদেরকে ঢুকিয়ে দেন। তখন একবার ঢুকে দিয়ে আবার সহিতে পারবেন, আবার বলেন ঢুকান, দ্বিতীয়বার দিয়ে আবার সহিতে পারবেন, আবার তৃতীয়বার বেলা হিসাব কিতাব 3 বলকে ঢুকে না, তারপর এখন হিসাব কিতাব শুরু হবে। 3 বার ঢুকবেন, 8-10 দাবি আসতো, একবার 5 ডিগ্রি ভাষাটা 40 জন না ভাই। জান্নাতের একটা দরজা, মক্কা থেকে বসরা যত দূর ততটুকু এক দরজা। এই 8 দরজায় ঢুকে যা, তারপর এখন বলবে হিসাব কিতাব এখন মাকাম মাহমুদ। আর যে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়বে তাকে আল্লাহ মাকাম মাহমুদ দান করবে। হ্যাঁ ভাই, এজন্য তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ ভাই, মানুষের সাথে নরম কথা বলি। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা
বান্দা হওয়ার 10টা গুণ আল্লাহ বয়ান করছে। আমি কয়েক মিনিটে বলে দিব, এক জায়গায় বিশ্লেষণ করছি 4.5 ঘন্টা লাগছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ওই সমস্ত ব্যক্তি রহমানের বান্দা যারা বিনয়ের সহিত চলে, কারোর উপর অহংকারী করে না, কারোর উপর জুলুম করে না। কেউ যদি তার উপর জুলুম করে সে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে সরিয়ে যায়। বুঝলেন না? বোধ হয় বৃষ্টি হলে যেখানে পানি জমি নিচে সেখানে পানি জমে না, উঁচু জায়গায় পানি জমে। যে নিজেকে নিজে ছোট মনে করবে আল্লাহ রহমত তার উপর অবতীর্ণ হইতে থাকবে। ছাগলে বলে ম্যাম 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 ম্যাই মানে ম্যাই ম্যাই ম্যাই, আমি আমি আমি, যেন ছাগলকে জমে করে। মাইনা বলে মাইনা মাইনা মাইনা, আমি না আমি না, যেন সবাই আদর করে পালে। বুঝলেন না? আমি কিছু না, আমি সবচেয়ে ছোট, আমার কাছে কিছু নাই। এই ছোট 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 মনে করবো, আল্লাহ তাকে বড় করবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য ছোট হবে আল্লাহ তাকে বড় করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ 5টা জিনিসের উপর অহংকারী করে, মানে এটা বড় বেকুফি। একটা অহংকারী করে কিসের উপর? আমি বড় অমুক গোষ্ঠীর লোক, ভুইয়া সাহেব, সিদ্ধের সাহেব, তালুকদার সাহেব ইত্যাদি। মানে এটা কিসের অহংকারী? সবাই তো আসছে মায়ের হাওয়া এবং আদম থেকে মায়ের পেটের রাস্তা হইয়া যাবো, কবরের পেটের রাস্তা হইয়া। আমি তো আল্লাহ বলেন দলে দলে গুপ্ত পাঠ করছি পরিচয়ের জন্য, নাহলে আমার কাছে সবচেয়ে উত্তম হবে যে আমার ভয়ওয়ালা তাকওয়ালা যে হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং গুপ্ত নিয়ে কোনো অহংকার নেই। আর কেউ বলে আমি বড় সুন্দর, সুন্দর এটা কেটে আল্লাহ একটা বানিয়ে দিয়েছে, নাহলে যে কোনো দিকে একটা চিত্র করলে, যেমন চিত্র যেগুলো আছে সবগুলো দিয়ে বের হয় দুর্নীতি। এদের বাড়িতে গেছে আপনি কথা চাওয়ার জন্য, হবে না হবে না, কেন আমাদেরকে সিফটি ট্যাঙ্কির উপর বসতে দিচ্ছে। আরে এদের সিফটি ট্যাঙ্কি তো আপনার সিফটি ট্যাঙ্কির কারণ হয়েছে, আছে না সিফটি ট্যাঙ্কি সবার কাছে একটা একটা, এদের সিফটি ট্যাঙ্কি কিনে হয়ে লাগবে। এই জন্য সুন্দর উপর অহংকার নেই। অনেকে বলে আমার ধর্মবল, আমার এত সন্তান। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি যাকে চাই তাকে মেয়ে সন্তান দিয়েছি, যাকে চাই তাকে পুরুষ সন্তান দিয়েছি, যাকে চাই উভয় দিয়েছি, যাকে চাইছে একটা দিনে। এটা আমার আপনার নেই, কে দিছে? আল্লাহ। আর কে বলে আমি ধর্মবল। ধর্মবল কি? আজকে আপনার হাতে, নাহলে কালকে ওই হাতে, বসুরের হাতে। আজকে হ্যাঁ কোটিপতি, কালকে হতে পেরে, আজকে হতে পেরে কালকে কোটিপতি, হয় কি না? ইয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যলিলি। আচ্ছা বলেন, এখন যদি আপনাদের ঘর থেকে কারো টেলিফোন আসে, আমাদের ঘরে 1 কোটি মাসিক টাকা পাওয়া গেছে, দেখে খুশি হয়ে যাবো। বুঝলেন না? বুঝলাম আমার কথা। ঘর থেকে টেলিফোন, আমাদের ঘরের মধ্যে 1 কোটি মাসিক টাকা পাওয়া গেছে, খুশি হবেন? আল্লাহর নবী বলেন লো কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ, সারা পৃথিবী যদি আল্লাহর নিকট একটা মাসির টাকার পরিমাণ দাম হতো, তাহলে এত মূল্যবান জিনিস থেকে আল্লাহর দুশমন কাফের থেকে একটু পানিও পান করে না। তাহলে বুঝে গেল সারা পৃথিবী আল্লাহর কাছে একটা মাসির টাকার পরিমাণ মূল্য নাই। দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ যলিলি। দুনিয়ার আশিকুল খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে দুনিয়া ছাড়া কেমনে চলবো? দুনিয়া ছাড়া কেমনে চলবে জানেন? নৌকা দেখছেন নি? দেখেন না নৌকা? নৌকা এখন পানি ছাড়া চলে, পানি ছাড়া নৌকা চললে মান নাই। আমাদের দেশের গাছের আগে রাখে এটা কিছু না, চলার না চলার জন্য, কিন্তু চলতে গেলে পানিতে যেতে হবে। এটা মানুষ বুড়োর জন্য, ইত্যাদির জন্য। কিন্তু নৌকা চলতে হয় কোথায়? পানি। পানি ছাড়া নৌকার মান নাই, চল নাই। সেই যদি নৌকা যদি পানি, তুমি ছাড়া আমার চল নাই, মান নাই, আমার কিছু নাই, তুমি আমার ভিতরে আসি, আমি তোমাকে মহব্বত করি। বলেন নৌকাটা সাগরের উপরে যাবে না তলায় যাবে? নৌকা বলে এই পানি তুমি ছাড়া আমার চল নাই, মান নাই, জান নাই, কিন্তু তুমি আমার গায়ের সাথে বাজিও না, খবরদার। আমি আলকাতরা লাগাই দিছি, দেখিয়ে বাস না আয়ে। পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু পানিকে নৌকার ভিতরে জায়গা দেয় না। তো দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু দুনিয়ার মহাব্বতকে অন্তরে ঢুকবো না।
এগুলো তো মানুষ অহংকারী করে আসছে, বুঝে যায়, জিনিসগুলো দেখা হয়ে যায়। আর কিছু অহংকারী করে, আমি মুফতি সাহেব, আমি মহাদ্দেশ সাহেব, আমি ডাক্তার সাহেব, আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি এমপি সাহেব, আমি এগুলো তো দেখাও দেয় না, এটার উপর অহংকারী বসে। বুঝলেন না? الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। অহংকারী না করা দিনের শরীফ। الذين يبيتون لربهم سجدا وقياما। ওই সমস্ত ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা যারা রাত অতিবাহিত করে আল্লাহর সামনে দণ্ডময় অবস্থায়, সুজুদ অবস্থায় কমপক্ষে এশার নামাজ আর ফজর নামাজ জামাত পড়ে আল্লাহ তাআলা সারা কিয়ামত রাসূলুল্লাহ দান করবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ওই সমস্ত ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা যারা নির্জনে বসে বসে গুনার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতে থাকে, তারা আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের পক্ষে যদি জাহান্নামের আগুন নিভাবার জন্য কোনো অস্ত্র না, দুটো অস্ত্র নেই, কিন্তু একটা হলে আল্লাহর জন্য হাকিকে আসল শহীদ হলে শহীদের রক্ত পোড়া নেওয়া, আর একটা হলে আল্লাহর ভয়ে নির্জনে বসিয়া বসিয়া যদি কান্দে থাকে তার চোখে পোড়ার পানি দিয়া ওই জাহান্নামের পদ্ধতিতে আগুন নিভিবে। এই জন্য রাত্রে বসিয়া বসিয়া ঘরের কোনায় বসিয়া, মসজিদের কোনায় বসিয়া চোখের পানি ফেলে, আল্লাহ একটা সাগর, গুনার সাগর আমি ডুবে যেতেছি আল্লাহ। একজন গুরুত্ব ব্যক্তি যেমন নাকি এই কথা বলে, আরে আমার বাসার কোনো কিছু কি অবস্থা, সেরকম একটা অবস্থা নিয়ে আল্লাহ গুনার সাগর ডুবে যেতেছি আল্লাহ। এলাহি বরকদরিয়া এ গুনাম তুমি দানি ওয়াহুদা হাসবি গওয়াম গুনাহে মে আদরা মারে বস্তম আদার বাদ কুবারা শাকসম। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আয় আল্লাহ, আমার থেকে জাহান্নামের আগুনকে দূরাইছে, দূর দাও। জাহান্নামের আগুন কঠিন, জাহান্নামের কোন জায়গা। এরপরে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুলু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা খরচ করার সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিষিদ্ধ পথের মধ্যে 1 টাকা খরচ করে না, অহংকার করে না, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে আর সামর্থ্য অনুযায়ী খরচ করে, এরাই হইল আল্লাহর খাঁটি বান্দা। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আর কি লা ইয়াকুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা না কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজুলুন, যারা যারা করে না, চোখের দ্বারা দৃষ্টিপাত করা, হাতের দ্বারা বলা, কানের দ্বারা শোনা, মুখের দ্বারা বলা, অন্তর দ্বারা পরিকল্পনা করা, বাস্তব করা, যেন থেকে বিরত থাকে। আর যারা এই সমস্ত গুলো করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত এবং বড় শাস্তি দান করবে। আর যারা তওবা করবে, ঈমান আনবে, আমল সালেহ করবে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিবে, তাদের গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা মিথ্যা সাক্ষী দেয় না, খারাপ মজলিসে যায় না, আত্মীয়স্বজনের বাড়িতে গেছে, অনুষ্ঠানে দেখতেছে গুনাহ হইতেছে, আস্তে আস্তে চলে আসে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। যারা দিনের কথাবার্তা শুনিয়া অন্তরা বধির হয়ে থাকে না, আমল করা শুরু করে। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। যারা আল্লাহ তাআলা কথা বলে, আয় আল্লাহ আমাকে এবং আমার পরিজন থেকে আমার ছেলে সন্তানকে, আমার ছেলে সন্তান দান করুন, কিছু প্রকার না হয়ে যায়, আমাকে আমার ছেলে সন্তানকে মুক্তির পথপ্রদর্শক বানিয়ে দেন। এই পথপ্রদর্শক বানানোর জন্য এই পাঙ্গা ঘরের মধ্যে করতে হবে, আলেম হইতে হবে, তবলিগি জামাতে যেতে হবে, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তখন হক্কান এই পথপ্রদর্শক। হয়তো হুজুর সব যদি আলেম হয়ে যায়, সব তবলিগে গেলে দুনিয়া চলবে না, একটা প্রশ্ন আসে না? আচ্ছা বলেন, দুনিয়াটা আসমান জমিন পাহাড় পর্বত সব যার যার জায়গায় থাকলে দুনিয়া চলবে না ভেঙে গেলে চলবে? বলেন না, বুঝে থাকবে থাকবে, এগুলো থাকবে কেমনে? লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ।
কিয়ামত কায়েম হবে না যতদিন এই দুনিয়ার বুকে আল্লাহ বলওয়ালা থাকবে। আল্লাহ বলওয়ালা ইলমের মাধ্যমে তৌফিকের মাধ্যমে আল্লাহ ওয়ালা থাকবে। আর সেদিন আল্লাহ ওয়ালা থাকবে না, সেদিন পাহাড়ে পাহাড়ে যাएंगे জমি पर जलजला होंगे अदालत पर खुदा होंगे मोहम्मद तरतर होंगे। যেদিন আল্লাহ ওয়ালা বলওয়ালা থাকবে না সব ভেঙে চুরে নির্মাণ হবে। এজন্য সবাই আল্লাহ ওয়ালা করেন, এই করলে উলাইকা ইসলামুল কথা বিমা সাবারু ওয়া ইলাল্লাহু কিয়ামা। বলছিলাম ওই জিকির ভোর রাতে উঠিয়া জিকির করেন, এই কথাটা দেখেন পাড়া দেখছেন কি পাড়া কাঠ মিস্ত্রি করা, এই কাঠ মিস্ত্রি করাতের মধ্যে মরিচে ধরলে রেট মারে। আমাদের অন্তরের মধ্যে গুনার মরিচে ধরছে, সেই গুনার মরিচেকে আমরা এখন জিকিরের রেট দিয়ে সাফ করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে 200 বার আমরা করি। এরপরে মিস্ত্রিরা করে কি ওই রেট মারার পর এখন মাঝে মাঝে দাঁত ফুটে ফুটে শুরু গেছে বসাই, দেখেন না এই যে না দেখেন বসাই কমপক্ষে 400 বার। এখন যখন বসাইয়া তখন ভিতরে খাওয়াইছি ইল্লাল্লাহ, যেটা খাবে সেটা দ্বিগুণ বের হবে। বিরিয়ানি খালি বিরিয়ানি দেখো, শাক খাইলে শাক এখন বের হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 600 বার 100 বার আল্লাহ 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 100 বার। এই 1300 করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মাইক দিয়া একত্রিত হইয়া আপাইয়া পালাইয়া নিজের শারীরিক ক্ষতি করিয়া, ঘুমন্ত ব্যক্তির ক্ষতি করিয়া, নামাজি ব্যক্তির দেওয়ার ক্ষতি করিয়া এভাবে করাটা হারাম 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 হারাম। এজন্য ধীরে আওয়াজে সুন্দরভাবে পড়তে হবে, কিন্তু এখানে একটা মশলা থাকবে। অনেকে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম এখন বলে না অনেকে, কিন্তু এটা দেখেন শিরিক শিরিক। কেন লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই। তো কোনো মাবুদ না বলতে আল্লাহরও অস্বীকার করব না, এজন্য সাথে সাথে কথা হবে ইল্লাল্লাহ, কিন্তু কে আছে? আল্লাহ আছে। দেখেন শুধু লা ইলাহা বলে যদি চুপ হয়েছে সবাইকে স্বীকার করলো, আর যদি ইল্লাল্লাহ বললে তারটা দেখবে বুঝলেন না বোঝা। একই ব্যক্তি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ তাহলে এখানে শুধু লা ইলাহা বলতে হবে, যদি না হয় বলবে শুধু ইল্লাল্লাহ বললে হবে না, একটা টেলিভিশন মুক্তি হলে বলে এটা কেমন হবে? কিন্তু এটা বেশ আছে। আর ব্যাকরণ আমি বলতেছি না এখন, কিন্তু আপনাদেরকে একটা আমরা পরিবেশের কথা বলি। ফেরিওয়ালা আসে না, আমার কাছে তাজা ইলিশ মাছ আছে নিবেননি, তাজা ইলিশ মাছ আছে নিবেননি বলে না, বলা কিছুক্ষণ পর কি বলে ইলিশ 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 বলে কিনা কথা এটা বলে, তাও কি ইলিশ ইলিশ বলে বলে ভুল বলছে ভুল বলে তবু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও ইলিশ ইলিশ বুঝলেন না বোধহয়? হয়তো আল্লাহ আল্লাহ এটা নাই, আর টেলিভিশন মুক্তি বলে। আচ্ছা বলেন, আমি যে এখন হাদিস বললাম কিয়ামত কায়েম হবে না যতক্ষণ দুনিয়া থেকে আল্লাহ বলা থাকবে। আল্লাহ আল্লাহ নবী বলছে কিনা? আপনার জুমার নামাজ পড়ার সময় খুতবার মধ্যে পেয়েছেন কিনা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি পেয়েছেন কিনা? শুনছেন কিনা? আল্লাহ আল্লাহ নবী বলছে কিনা? এই জন্য ভাই আমরা জিকির আজকাল করি, সুন্দর মধ্যে মিশলে সব আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বলবো ওরা শুনলাম সবাই কামনা করবো। আমিন।